এনে 10,000 টাকা আছে, ধরেন বিসমিল্লাহ করে নেন। 5 5 40, পুরো 4,000 টাকা আছে, নিয়ে যান। গোস্তের মধ্যে খিচুড়ি দিয়েছিলেন? গোস্তের ভিতরে কিছু নেই, গোস্তের ভিতরে চাল দিয়ে। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু। আজ 9 রোজা 10ই মাস 25শে ফাল্গুন। দেখেন আমার বুলবুলা ভাই আবার কাটাকাটি শুরু। আজকে কি রানবেন? আচ্ছা, তো গরুর গোস্ত। আবার গরুর গোস্ত। ভাই একদিন অন্য গোস্ত দেওয়া যায় না? হ্যাঁ, যেমন ভেড়া, যেমন গারল, যেমন দুম্বা, যেমন উট। হ্যাঁ, কালকে ভেড়ার গোস্ত আনবো। কাল ভেড়া, ভেড়া, তাহলে আজকে গরুই। গরু। আচ্ছা, এর পাশাপাশি অন্য অন্য দিনের যে আইটেমগুলো থাকে সেটা থাকবে, এটা অবশ্যই। অর্থাৎ ডিমের চপ, ডিমের চপ, এরপরে মসমসে সেই কি জানি করে পেঁয়াজু, এরপরে ছোলা বুট, ছোলা বুট আছে, আর বিভিন্ন ফলমূল, আর সর্বদা তহুরা থাকবেই। দর্শক, প্রতিদিনের নাই আজকে শুরু হয়ে গেছে আমাদের ইফতারি তৈরির ব্যস্ততা। এ পাশটায় আমাদের মোতালেব ভাই রান্নায় ব্যস্ত, আর আমি ব্যস্ত ওই পাশটায় একটু গরু বের করার। কারণ জানেন আমার মূল চ্যানেল হচ্ছে চিত্রপুরী কৃষিচিত্র। সেই চিত্রপুরী কৃষিচিত্র চ্যানেলের দর্শকরা এরা আগে করে ফেলছে, বলছে যে ভাইয়া আপনার গরুর ভিডিও তো আর পাচ্ছি না, দেখছি না, যে কারণে ওই সাইডে আমি একটু ব্যস্ত আছি। এই পাশটায় মোতালেব ভাই চমৎকার করে তার হাতের জশ দিয়ে রসালো রান্না বান্না করুক। ওই সাইডে চলুন আমরা একটু গরু বের করে একটু লম্ফ জম্প দেখি। ক্যান্সার কার? ওর স্বামী পাগল, একদম একবার প্রতিবন্ধী মানুষ। মনে করেন যে কোনো কামাই কাজে কিচ্ছু করে না, কেমোথেরাপি দিতে হবে, সব আমি আনছি ডাক্তারের। বাসাটা কোথায়? ভট্টকুয়া খানবাড়ি। খানবাড়ি, দেখেন এটা আমার মামা ডাক্তার শামসুল আলম, ইনি যে কেয়ারে বসে। হ্যাঁ হ্যাঁ, ওনাকে তো চিনি। হ্যাঁ, ওটা আমার মামা, কিন্তু আমি তার ভাগ্নি। অসুখ কার? এই যে ইনার। কি নাম আপনার? তুমি ফুলসুট। আচ্ছা, থাক মুখ খোলা লাগবে না, পর্দা নিয়ে আসে থাকে। হ্যাঁ, সবকিছু ওর কাগজপত্র সব আছে। ইনার করে ধরা পড়ছে, ঢাকায় ধরা পড়ছে। আপনি কি করেন? আমি ওর মানে যে কিছু হয় না প্রতিবেশী? হ্যাঁ, না, আমার হলো ফুফাতো ভাই বউ, বুশাশুড়ির ছেলের বউ। আমার তো যে চিকিৎসা সংক্রান্ত কাজ একটু কমায় দিছি, বুঝছেন? কারণ হচ্ছে কি, দেশের বিভিন্ন এলাকা থেকে আসে তো। এখন আমি কি বলবো, এই যে এনে 10,000 টাকা আছে, ধরেন বিসমিল্লাহ করে নেন। আমি দিলাম লন্ডন থেকে আমাদের এক বড় ভাই খলিল ভাই করে টাকা দিয়েছিল, ওখান থেকে 10,000 টাকা দিয়ে দিলাম। আপনি আচমকা আসছেন তো তার জন্য দোয়া করে না, এই পবিত্র মাহে রমজানে তার এই সহযোগিতা আর এর বিনিময়ে মহান সৃষ্টিকর্তা তার জন্য ভিতরের নেক বাসনাগুলো পূর্ণ করে দেয়। আর আমি দোয়া করছি আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে। ঠিক আছে? আসো বুলেট আসো। এটা কত নম্বর ট্যাগ যেন? আপনার বাড়িটা কোথায় যেন বললেন? স্বামী মারা গেছে অনেক আগে? মারা গেছে বাবা। আর সাল ফল কয়টা? একটা ছেলে। ওই যে আন কি করে ওই মিস্ত্রি কাম করে, ঠিক মতো খাবার দেয় না? দেয় না বেশি বাবা। ওই নাতি কয়টা? নাতিন লোকা 2 নাতিন বিয়া গেছে, আর 3 বেটা। একটা বেটা বিয়া হয়েছে, আর 2 বেটা লোকা। এই একটা বুড়া মা কি খাবার দিয়ে বেশি হওয়া যায়? আচ্ছা আচ্ছা, এখানে 1 2 3 4 5 6 7 8 5 8 40, পুরো 4,000 টাকা আছে, নিয়ে যান। আপনার প্রয়োজনে যা যা সব কিনবেন, ঠিক আছে? এই টাকাটা আমাদের এক বড় বোন শাহিনা আক্তার ইটালি, তার ফেরটার টাকা ছিল 4,000, এটা আপনাকে দিয়ে দিলাম, তার জন্য দোয়া করি না। আপনার নাম কি? জামেলা। জামেলা নাকি? জামেলা।
ঝামেলা না, ঝামেলা। এই মোতালেব ভাই দিয়ে কোনো কাজ হয় না। এই কখন গেছে বাইরে, আর কোনো খবর নাই। সেই সকালবেলা ছোলা উঠা দিয়ে নাই, বাইরে গরু মাপে টেপে এসে দেয় যে নাই। দেন তো ছোলার কি অবস্থা, হ্যাঁ, নেই কোনো ব্যবস্থা। আজকে আমি রান্না করবো, দেখি কীরকম হয়। হ্যাঁ, আর আসুক আগে আমার মোতালেব ভাই, হ্যাঁ, তারপরে দেখতেছি। এই ছোলা বাজা লাগবে, এরপর ডিম চপ, এরপরে কি কি জানি কয় পেঁয়াজু। আমি এখন কি করবানে বলেন তো? এই রোজার দিন। ও আছেন, আসলাম। এতক্ষণ কই গেছিলেন? হ্যাঁ, না রোজার দিনে আপনি কই গেছিলেন সেটার আগে উত্তর দেন। আপনি কোনো কিছু টেস্ট করার জন্য জান নাই তো? সত্যি? আচ্ছা ঠিক আছে। শোনেন, বেরোজগারি দিয়া কিন্তু আমি রোজাদারির ওই খাবার আমি তৈরি করাতে রাজি না। ইনশাল্লাহ ধরেন বেঁচে গেলাম। তাহলে একটু গাটেন, আর না পারলে আমাকে কয়ে না, আমি নামাজটা পড়ে আসি। ঠিক আছে। বলছে মোটামুটি সবকিছু নিচ্ছেন? প্লেট নিচ্ছেন, পানির বোতল, শরবত, কলা, আপেল, কমলা, ডিমি, ছোলা, পেঁয়াজু। গোস্তের মধ্যে খিচুড়ি দিয়েছিলেন? খিচুড়ির মধ্যে গোস্ত দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, সবকিছু চলেন। আজ যাচ্ছে নাগরুহা, আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার প্রত্যন্ত একটি গ্রামের চমৎকার একটি পরিবেশে, কবরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। আজ ওখানে গিয়ে আমাদের ইফতার হবে ইনশাল্লাহ। যারা মানিক ভাইয়ের এই চমৎকার ভিডিওটা দেখতে চান তাহলে আমার সঙ্গে যেতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি নামাও। এখানে 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 বাস। লেট হয়ে গেছে ভাইয়া। এখন নামাচ্ছে সব, একটু রেডি করে আনা তো একটু সময় লাগে। চমৎকার চমৎকার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, খুব সুন্দর। এই না, হ্যাঁ আমার ভাই সাচ্ছু ভাই। হ্যাঁ, চমৎকার চমৎকার। এ সকল প্রতিষ্ঠানে এলে একেবারে মনটা ভরে যায়, প্রশান্তি হয়ে যায়। কারণ এই যে পাশেই কবরস্থান, অনন্তকাল যেখানে আমাদের থাকতে হবে, অর্থাৎ এটা তো নিজ বাড়ি। হ্যাঁ, যে যেখানেই যাই না কেন সারাদিন শেষে মানুষ বাড়িতে আসে না, তা আমরা পৃথিবীতে আছি কয়দিন? অনন্তকালের জন্য তো মাটির নিচেই যেতে হবে, সেই কবরস্থান। আর এই নাগরুহা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা বিশেষত্ব আরেকটি আছে, সেটি হচ্ছে এইখানেই ঈদগাহ ময়দান। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বসেন বসেন, আপনারা কেউ দাঁড়াবেন না। এই তোমার পানির বোতল আর শরবত দিয়ে দাও, দিয়ে দাও দিয়ে দাও। হ্যাঁ, বিসমিল্লাহ বলে দিয়ে দাও। মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাঁচিবে, সুফতে চালাও, মাফ চলে যাক, এই প্লেটটা একবার লাস্টে চলে যাক। হ্যাঁ, যত দিন এই ঝটপট 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 ঝটপট। হ্যাঁ, দিয়ে দাও। বিনা
বাঁচিবে সুফতে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। এখন জানিয়ে দেব আমার আজকের অর্থাৎ পবিত্র মাহের রমজানের আজ 9 তারিখ, এই 9 তারিখের ইফতার মাহফিলে কে কে আর্থিক সহায়তা দিয়ে আমার পাশে ছিলেন। প্রথমে যার নাম আসে আমার একজন নিয়মিত ডোনার সুমনা আজিম ইউকে অর্থাৎ লন্ডন থেকে, তিনি 20,000 টাকা পাঠিয়ে দিয়েছিলেন। এছাড়া জাহাঙ্গীর লতিফ পরিবার, জাহাঙ্গীর লতিফ সাহেব, রোমানা জাহাঙ্গীর, তার মেয়ে দিয়া রাইসা এবং জেবা রাইসা, এই কজন মিলে 20,000, এবং নয়না সুলতানা ইউএসএ, তার রয়েছে 15,000। এই 3 জনের অর্থে আজকের চমৎকার এই অনুষ্ঠানটা হচ্ছে। পাশাপাশি সকালবেলা দেখলেন এক অসহায় অসুস্থ মানুষকে টাকা দেয়া, সেটি দিয়েছেন আমাদের খলিল আহমেদ, লন্ডন প্রবাসী, তিনি কিছু টাকা দিয়েছিলেন, তার টাকাটা দিয়ে দিয়েছি। আরও একটা টাকা দেয়া দেখলেন 4,000 টাকা, এটা ছিল ফিতরার টাকা। আমাদের শাহিনা আপা, শাহিনা আক্তার ইটালি থেকে কিছু টাকা পাঠিয়ে দিয়েছিলেন এবং তার 4,000 টাকা ছিল ফিতরার টাকা, সেটা দিয়ে দিয়েছি। দোয়া করছি যারা সার্বক্ষণিকভাবে আমার পাশে থেকে এই ভালো ভালো কাজে অংশ নিচ্ছেন তাদের জন্য প্রাণ ভরা দোয়া করছি ব্যক্তিগতভাবে। পাশাপাশি আজকে এই সুন্দর মুহূর্তে অল্প সময় পরেই আজান হবে, আমরা ইফতার করব। এই গুরুত্বপূর্ণ সময়ে সকলের জন্যই এখন দোয়া করা হবে ইনশাআল্লাহ। اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন, ইফতারি সামনে লইয়া তোমার শহীদ দরবারে হাত উত্তোলন করিয়াছি মালিক, এর মধ্যে হাত খানা পছন্দ হয় মালিক, সেই হাতি রসুল করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন, আমার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের সারা জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দাও। ইফতারি সামনে লইয়া মালিক, যারা ইফতারি দিয়েছে মালিক, জানি না তাদের মনের আশা কি, মনের মাকসুদ কি, আল্লাহ তুমি তো তাদের মনের মাকসুদ পূরণ করিয়া দাও। আর রব্বুল আলামিন, তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, রুজি রোজগারে বরকত দিয়ে দাও। আর রব্বুল আলামিন, তাদের বাড়ি থেকে যত মাইয়াত কবরস্থ হয়েছে আল্লাহ তুমি সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দাও। রব্বুল আলামিন, আমার ভাইজান, আমার বাম পাশে বসা মালিক, আমার ভাইজানের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, রোজি রোজগারে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত উত্তোলন করছি মালিক, জাহান্নামের আগুনের ভয় চালু করাইয়া দাও। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আর যে সফায় প্রথম ভাগ সব দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিনের প্রতি পৌঁছাইয়া দাও। বাবা আদম থেকে নেস পর্যন্ত যত মুমিন মুমিনাত তাবেঈন খুলাফার রাশিদিন, আল্লাহ তুমি তাদের কবরে পৌঁছাইয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু। এই উসিলায়
বিলাও ক্ষমা করে দাও মাফ করে দাও। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।